হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমাদের বাসায় রান্না হতে চলেছে শুটকি আর আলু বেগুন। তো যে শুটকিটা আমি আলু বেগুন দিয়ে রান্না করব, তোমরা সবাই এই শুটকিটা খুব খাও। এই হচ্ছে আমার শুটকি, লইটা শুটকি। লইটা শুটকি কিন্তু ভুনাও খেতে মজা, ভর্তাও খেতে মজা, আলু বেগুন দিয়েও খেতে মজা। তো আমি আসলে রেসিপিটা তোমাদেরকে দিলাম না। যদি কারো রেসিপির প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্টস বক্সে জানাতে পারো, আমি তোমাদের সাথে অবশ্যই আমার নিজস্ব রেসিপিটা শেয়ার করব। আর আমি রেসিপিটা কেন দেইনি, এটা এক একজন এক এক রকম করে খায়। আর আমি জানি তোমরা সবাই রাঁধুনি, সবাই খুব ভালো করে রান্না করতে জানো। তারপরেও শুটকি রান্নার প্রসেস আমার কাছে আমার মতন করে, আমারটাই আমার কাছে ভালো লাগে। তো প্রথমে আমি কিন্তু মশলার ভিতরে শুটকিগুলোকে দিয়ে তারপরে এই যে যেগুলো দিলাম সাদা সাদা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু রসুনের কোয়া, বড় বড় রসুনের কোয়া। এই যে আমি বলেছি যদি আমার রেসিপিটা চাও তাহলে অবশ্যই আবারও রিপ্লে করছি, আমার কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবা, আমি তোমাদের সাথে আমার রেসিপিটা শেয়ার করব। তো রসুন আর শুটকি দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। এরপরে আমি এখানে আলু আর বেগুন দিয়ে দিব। আলু বেগুন দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষা 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 করে নিব। তারপরে শুটকিটা আমাদের রান্না হয়ে গেলে গরম গরম ভাতের সাথে এই শুটকি মেখে খেতে যে কি মজা, উফ, মুখে লাগিয়ে থাকার মতন একটা স্বাদ। তো ওইদিকে বন্ধুরা আমার ভাত হয়ে গেছে, এখন শুটকি কষা কষা হওয়ার অপেক্ষায় আমরা আছি। শুটকি কষা কষা হয়ে গেলে আমরা গরম গরম ভাত খাবো মজা করে। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই রাখছি, টাটা, বাই বাই।